السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটির বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই সরাসরি আয়োজনে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন, আপনাদের জীবন ঘনিষ্ঠ ইনশাআল্লাহ আজিজ। আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে ইসলামিক শরিয়ার এই বিষয়গুলো আমরা জানব। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফিকুম। মাশাআল্লাহ। আমরা দর্শক আপনাদের ফোন এখন রিসিভ করব, যে একটা বিষয় আপনাদেরকে যথারীতি মনে করিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা যখন কথা বলবেন আমাদের সাথে সরাসরি, আপনি যে টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটাই অনুরোধ ইনশাআল্লাহ। আমরা শুরু করতে পারি আজকে আয়োজন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। জি দর্শক বলবেন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি একটু আগে থেকেই ফোন দিয়েছিলাম, হয়তো বিষয়ের উপর প্রশ্ন করতে পারি নাই, দুঃখিত। আমার তিনটে প্রশ্ন নিয়ম দয়া করে। প্রথম প্রশ্ন হচ্ছে জি সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওখানে বলা হয়েছে তুমি কি দেখোনি আমি হস্তি বাহিনীর উপর কিরকম আচরণ করেছিলাম। সেখানে আপনাদের মতো যারা মৌলানা মুহতামিম শায়েখ, তারা বলেন যে ওই সময় আমার নবীজি তার মায়ের পেটে ছিলেন। নবীজি নবুয়ত পাওয়ার পরে কোরআন নাজিল হয়েছে, আর এটা বলা হচ্ছে যে মায়ের পেটে ছিলেন ওই সময় এটা নাজিল হয়েছে। আমি বিশ্বাস করি, বা বিশ্বাস শায়েখ একটু পরিষ্কার করে বলবেন যে ওই সময় এই সূরাটা নাজিল হয়েছিল উনি মায়ের পেটে ছিলেন কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমার স্ত্রী মারা গেছে, বলছি আপনাদের কাছে আজ 10 মাস আমি এনজিও থেকে টাকা দিয়ে তার চিকিৎসা করাইছিলাম। এই এনজিওর সাথে আমার এই টাকা পরিশোধ করতে হুজুর আমার আরো 6 মাস লাগবে, আমার একবারে দেওয়ার মতো পরিস্থিতি নাই। আমি তো হারামের সাথে ইনভলভ হয়েই গেছি, এখনো সে কিস্তিতে হচ্ছে। তাই আপনাদের মুখে শোনা এটা সত্যি কথা যে হারামের সাথে থাকতে স্ত্রীর দোয়া কবুল হবে না। আমি যে স্ত্রীর দোয়া করতেছি, আমি তো নিরীহ লোন জানিয়েছিলাম, এখন তো আমি তো সব তার জন্য কাটাকাটি করতেছি। আসলে এই বিষয়ে বলবেন আমার দোয়া কি কবুল করতেছে কিনা, আল্লাহ দয়া করে বলবেন। আর একটা বিষয় হলো গিয়ে এই যে নারীদের বিষয়। আমি গত পরশু, আমি 58 বছর বয়স, আমি গাড়িতে সিট ছিল, কিন্তু বলে আমি ভাবছি যে উনি পুরুষ মানুষ বসে আছে, কিন্তু আসলে পরে দেখা গেল মহিলা। উনি আমার পর রেগে বললেন যেখানে বসলেন কেন, আপনার পিছনে সিট আছে না। আমি কিন্তু জানতে বলছি, তারপর আমার মনে খুব কষ্ট ছিল। আসলে তারা, আমরা কিন্তু অনেক সময় কলেজের মেয়েদেরও সিট ছাড়িতে বসতে দেই। এই যে হিংসাটা, এটা কেন করে এ বিষয়ে জানাবেন। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। যে দর্শক আমরা শুনছি আপনাদের প্রশ্ন ধারাবাহিকভাবে মতন আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। প্রথম যে সূরা ফিল, মায়ের পেটের বিষয়ে বললেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ, আকুলু ওয়া বিল্লাহিত তাওফীক। যে প্রথম হলো যে সূরাতুল ফিল নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে তার ওহী পাওয়ার পরে মক্কি জিন্দেগিতে। তিনি যখন 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তারপরে মক্কার 13 বছরের নবুয়তি জিন্দেগির মধ্যে নাজিল হয়েছে। মায়ের পেটে থাকা অবস্থায় নাজিল হয় না, এটা তো আবেগে বলে ফেলেছেন। ঘটনাটা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের 40 বা 41 দিন আগে। এখন আল্লাহ তাআলা বলেছেন তুমি কি দেখোনি? তো এর মানেটা কি? এর মানে সাধারণভাবে স্পষ্ট যে আমরা দেখি দুইভাবে। একটা হলো দেখি দুই নয়নে, দুই নয়নে দেখি, এটার নাম দেখা। আরেকটা হলো আমাদের আত্মায়ও চক্ষু আছে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, যে আসলে ও অন্ধ না, মানে দুই চক্ষু ঠিকই দেখে, কিন্তু আসলে অন্ধ আত্মার দৃষ্টিটা। হৃদয়ে যে চক্ষু আছে এটা অন্ধ, আত্মার দৃষ্টিটা অন্ধ। এখন প্রশ্ন হলো, আমরা স্বাভাবিকভাবে লাইট প্রতিবিম্বিত হয়ে দুই নয়নে দেখি, যার চোখে লাইট প্রতিবিম্বিত হয় না অথবা অন্ধকারে থাকলে দেখা যায় না। তবে আল্লাহ কিছু কিছু প্রাণীকে অন্ধকারেও দেখার ক্ষমতা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার কর্তৃত্ব। এই জন্যে শিয়াল, বাঘ, কুকুর এরা অন্ধকারেও দেখে। হ্যাঁ,
এখন আমরা মানুষরা দেখি চোখে এবং দেখি আত্মায়। আত্মায় দেখি কিভাবে? জ্ঞানের বাস্তবতায়। এই জন্যে যে কোনো বিবরণ, ঘটনা যথাযথ সত্য বাস্তবতায় শুনলে মনের আয়নায় ভেসে উঠে এই তো দেখতেছি। কল্পনা, কল্পনাটা, কল্পনা হলো ব্যক্তি সত্য সংবাদ পাওয়া ব্যতীত, সত্য সংবাদ পাওয়া ছাড়া যা চিন্তা করে নাম কল্পনা। আর আত্মার দৃষ্টি দিয়ে দেখা হলো সত্য সংবাদ পেল, ইলমুল ইয়াকিন, অর্থাৎ সত্য সংবাদ পেয়ে আত্মার দৃষ্টিতে দেখলো, এটাতে বরং ইলমুল ইয়াকিন অর্জন হয়। এখন আল্লাহ তাআলার ওহী এটা সত্য, জিবরিল আলাইহিস সালাম রুহুল আমিন তিনি নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উপর নাজিল হওয়া ওহীতে আমরাও দেখতে পাচ্ছি, ঠিক না? আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন কিভাবে হাতির বাহিনী ধ্বংস করেছেন। এটা এখন প্রত্যেকের মানস পটে ভেসে উঠে। যেভাবে আমরা মোহতারাম যদি আমরা এইভাবে চিন্তা করি, যেভাবে আমরা নামাজ পড়ার ক্ষেত্রে বলা হয়েছে, তুমি যেন এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা আল্লাহ তোমাকে নামাজ, এটা ইহসানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের প্রশ্নের ব্যাপারে বলেছেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, ইবাদত করে এমন যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারা, যদি দেখতে নাই বা পাও, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। তো সুতরাং প্রথম কথা হলো সত্য সংবাদ পেয়ে, আমি আবারও বলছি, সঠিক সংবাদ পেয়ে ব্যক্তি তার আত্মার চোখে যা দেখতে পায়, এই দেখা তারা, রা ইয়ারা। এখানে আবার ইয়ানজুর, আরবিতে দেখার অনেকগুলো আরবি আছে। আল্লাহ যে শব্দটা বলেছেন এর মানে হলো সত্য সংবাদের ভিত্তিতে হৃদয়ের মানসপটে আত্মার চোখ দৃষ্টিতে দেখা সত্য ঘটনা। তবে হ্যাঁ, এখানে আরো দুইটা কথা আছে। এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা মেরাজে কেন নিয়েছিলেন? কেন মেরাজে নিয়েছিলেন? অনেক ওয়াজ আমরা জানি, কিন্তু এর একটা বিজ্ঞানসম্মত উত্তর। আমাদের প্রশ্ন কি বেশি লম্বা হয়ে যাচ্ছে? একটু লম্বা হওয়া দরকার। আচ্ছা, এর একটা বিজ্ঞানসম্মত উত্তর আছে, এবং এর উত্তরটা আমি দিচ্ছি। ব্রিটিশ একজন ফিলসফার পয়েট ছিলেন ফিলিপ লার্কিন, আমি নামটা বললাম, ফিলিপ লার্কিন নামে বিখ্যাত ফিলসফার পয়েট ব্রিটিশ। তার একটা বিখ্যাত কবিতা আছে, সায়েন্সের কথা, দর্শনের কথা কবিতার ভাষায়, ইকবালের মতো, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তার মতো বলে তিনি বলেছেন, এ গার্ল হুজ নেম ওয়াজ ব্রাইট, একটি বালিকা যার নাম ছিল লাইট। লাইট মানে আলো, আলো। সে কুড ট্রাভেলিং ফাস্টার দেন লাইট, সে বরং বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করতে পারত। কিন্তু একদিন সে তার যাত্রা শুরু করলো বিদ্যুতের চেয়েও দ্বিগুণ গতিতে, এন্ড শি কাম ব্যাক ইয়েস্টারডে নাইট, শুরু করলো আজকে, ফিরে এলো বিগত রাত্রিতে। এটা ফিলিপ লার্কিনের এই কবিতা, যে সায়েন্স বুঝে না সে বুঝবে না। তার মানে সময়ের নির্দিষ্ট একটা গতি আছে, সময়ের গতির চেয়ে ডবল গতিতে যে চলে, তাহলে সময়কে সে জয় করে ফেলবে। সময় পিছনে ফেলে সময় যাবে আগে, সে যাবে পিছনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসরা এবং মেরাজ করিয়েছেন সময়কে জয় করার জন্য। আর এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অতীতের ঘটনা চরম চোখে দেখেছেন। এই জন্য আল্লাহ তাকে, এটা বিজ্ঞান না বুঝলে বুঝবে না কেউ। ফিলিপ লার্কিনের এই কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের যে গতি, তিনি বিদ্যুতের বুরাকের গতিতে মক্কা থেকে ফিলিস্তিন গিয়েছেন, আর ফিলিস্তিন থেকে ৭ আকাশের উপরে উঠেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে করে। হ্যাঁ, এর যে গতি, এটা মানবীয় চিন্তার বাহিরে। আর হ্যাঁ, এই গতিতে যে সময়ের গতির, তার মানে সহজ বাংলায় 50 কিলোমিটার বেগে চলে একটা গাড়ি, আর ওই গাড়ি 1 ঘন্টা আগে রওনা দিল। যদি 100 কিলোমিটার বেগে চলে কোনো গাড়ি, তাহলে 1 ঘন্টায় ওই গাড়িটা 50 কিলোমিটার বেগে চলা গাড়িকে 50 কিলোমিটার পিছনে ফেলে আগে চলে যাবে। তা যদি বুঝি, তাহলে সময়ের সাধারণ গতিকে বিজয় করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি অতীতের সব ঘটনা দেখতে পেয়েছেন। আলাম তারা, এটা কি মানে এই যে তারা অর্থটা কি ওইভাবে নেওয়া যায় কিনা? আলাম তারা বলতে কি আপনি কি জানেন নাই, বা আপনি কি দেখেন নাই? একটা জিনিস জানাও কি ধরা যায় না? না না না, এজন্য
আরবির অনুবাদ আরবির মতোই, এটা ব্যাখ্যা করতে পারেন, কিন্তু মূলত হলো অন্তর। আমি তো কোরআনের দলিল দিই, আল্লাহ বলে দিয়েছেন, যিনি তারা বলেছেন তিনিই বলেছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফি সুদূর। সুতরাং আত্মারও দৃষ্টি আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। জি, আসলে এই বিষয়গুলো তাফসীরের বিষয়, জন্য আসলে আমাদের আলোচনা না করলে বিষয়গুলো, দর্শক আপনারা একটু শুধু সূরাতুল ফিলের ঘটনাই না, আর অনেকগুলো ঘটনার ব্যাপারে আল্লাহ এইভাবে বলেছেন। আর এটার বাস্তবতা আমরা ইলমুল ইয়াকিন অর্জন করি কোরআনের বক্তব্যে। আমরা অনেক ব্যয় করা লাগে না, অনেক গবেষণা করা লাগে না, অনেক কষ্ট করা লাগে না, অনেক কিছু ছাড়াই সত্য জ্ঞান পাই। এর নাম কোরআন, এর নাম সুন্নাহ। সুতরাং কোরআন এবং সুন্নাহ যা বলে তা যখন হৃদয়ের আয়না দিয়ে দেখে, তখন বাস্তবতা ফুটে ওঠে। আর সাক্ষাতে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দেখিয়েছেন ইসরা এবং মেরাজে। এনজিও থেকে কিস্তিতে টাকা নেওয়ার পরে এখনো শোধ করতে পারছেন না, ধারাবাহিকভাবে শোধ করতে হয়েছে, এই অবস্থায় কি দোয়া কবুল হচ্ছে? ব্যাপারটা হলো যে বাংলাদেশে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি উন্নয়ন সংস্থা সবাই যে সুদখোর এমনটা না। এর মধ্যে অনেকে চেষ্টা করছে সুদমুক্ত হওয়ার। তো তিনি যদি বাধ্য হয়ে স্ত্রীর চিকিৎসায় সুদের ভিতরে ঢুকে গিয়েই থাকেন, তাহলে যত দ্রুত সম্ভবের থেকে বেরিয়ে যাবেন। কারণ আগেই উচিত ছিল অন্য কোনোভাবে তা ম্যানেজ করা, জেনে শুনে আগুনে ঝাঁপ না দেয়া। তো এখন তওবা করবেন, আর এনজিওকে বলবেন আমার সুদটা মাফ করে দাও, মূলটা দিয়ে দিলাম। কারণ সুদ দেওয়া নেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এবং তার রাসূল লানত করেছেন আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবা ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়া। বিষ্ণু বলেছেন সুদের দাতা, গ্রহীতা, লেখক আর দুইজন সাক্ষী, এরা সবাইর উপরে আল্লাহ এবং রাসূলের লানত, অভিশাপ। নবীজি বলেছেন এবং এরা পাপে সবাই সমান। আল্লাহ হেদায়েত নসিব করুন। আপনি যত দ্রুত সম্ভবের থেকে বেরিয়ে আসুন, অপরাধ করেছেন তওবা করুন, এটা কবিরা গুনাহ, তওবা ছাড়া ক্ষমা হবে না। আর তওবা করুন আর এর থেকে বেরিয়ে আসুন। আশা করি আল্লাহ তাআলা আপনার এই যে চেতনা, আল্লাহ আপনার তওবা কবুল করবেন, আপনার স্ত্রীর জন্য দোয়াও কবুল করবেন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বলে কবুল করুন, আর আপনাকেও সুখ সহ্য করার তৌফিক। আমিন আমিন আমিন। জি, আমরা একটা প্রশ্ন নেব, দর্শক অনেকক্ষণ জবাব অপেক্ষা আছে। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন কি প্রশ্ন? আচ্ছা, আমি একটু আপনাদের হুজুর, আপনাদের সবাইকে আমার সালাম এবং আমার অনেক প্রশংসা রইল। আল আনামের সূরা আল আনামের 160 নম্বর আয়াতের 160 নম্বর আয়াতের অর্থ লেখা আছে যে একটি সৎকর্ম করলে তার সওয়াব 10 গুণ পাবে। জি, কিন্তু আমরা অনেক সময় দেখি যে 700 গুণ পর্যন্ত সওয়াবের কথা বলা হয়। এটা কি একটু বুঝায় বলবেন? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। জি মহতারাম, এর আগে একটা হয়েছিল, মানুষ কেন তো হিংসাত্মক হয়ে যাচ্ছে? না, আসলে ওনার প্রশ্নের মধ্যে ব্যাপারটা এমন ছিল যে তিনি গাড়িতে উঠেছেন, একজন নারী, কিন্তু তিনি মনে করেছেন পুরুষ। তার মানে ড্রেস আপ গেট আপ সব কিছু মিলে। আসলে এটা দেখুন, মানে আকাশ আর জমিনের, আমরা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, যারা আস্তিক, আল্লাহ, নাস্তিক যারা, ওদের কথা ভিন্ন। নাস্তিক হলে তার উত্তর ভিন্ন দেব, কিন্তু আমরা বিশ্বাস করি সবাই আস্তিক। আমাদের দেশে সকল ধর্মে বিশ্বাসী লোকরাও আস্তিক। যারা আস্তিক তারা বিশ্বাস করে যে স্রষ্টা সৃষ্টি করেছেন এক একজনকে এক এক কাজের জন্য, এক এক দায়িত্ব দিয়ে, এক এক অবস্থায়। যেমন আম গাছ তৈরি করেছেন আম দেওয়ার জন্যে, কাঁঠাল গাছ কাঁঠাল ফল দেওয়ার জন্যে, লিচু দেওয়ার জন্য। এখন যদি কেউ মনে করে আম গাছ বলে না আমি তো লিচু দেব, কাঁঠাল গাছ বলে আমি আম দেব, আম যদি বলে আমি কাঁঠাল দেব, তাহলে পারবে কখনো? বলেন সম্ভব? বিভিন্ন ক্রস সিস্টেম এখন বেরিয়েছে। না, এটা ক্রস সিস্টেম আপনি আমি করে দিচ্ছি, কিন্তু
তাও ক্রস সিস্টেম করে দিলে মূলটা কি? কারণ ক্রস দিতে গেলেও ওই আম গাছের মধ্যে কাঁঠাল গাছের ওই ইয়ে দিয়ে করতে হয় আলাদাভাবে। তার মানে ও কাঁঠাল গাছ থেকেই কাঁঠাল বের হচ্ছে, হয়তো পরগাছা হয়ে বেড়ে উঠছে আম গাছের মধ্যে। সুতরাং আম গাছে কখনো কাঁঠাল ধরে না, লিচুতে কখনো আম ধরবে না। এটা যদি বিবেক থাকলে বুঝে, তাহলে যিনি নারী, তাকে নারী বানিয়েছেন আল্লাহ তাআলা, এবং নারীত্বের মর্যাদা পুরুষের উপরে দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, একজন মাত্র নারী তাবৎ পুরুষ জাতি তার সমান না। কিন্তু আফসোস, অনেক নারী হয়তো নারী হয়ে জন্মানোর এই মর্যাদাটা অনুভব না করে পুরুষ সাজতে চায়, কাপড়ে, পোশাকে, আপনি বললেন গেট আপে, এই ধরনের। এই জন্যে এই ভদ্রলোক যিনি 57-58 বছরের বয়স্ক মুরব্বী, মানে আমাদের বয়সের কাছাকাছি লোক, ইনি বুঝেন নাই যে এটা মহিলা না পুরুষ, বসে গেছেন, পরে কয় তো আমি মহিলা। এখন স্বাভাবিকভাবে এটাই চিরন্তন, আমরা দেখে এসেছি। আমার মা, দাদা, আমার দাদি, আমার নানি, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার আপনজন, আমার যত নারী, খালা, ফুফু, এরা সবাই দেখলেই বোঝা যায় ওরা নারী। আর আমার বাবা, চাচা, খালা, মামা, দেখলেই বোঝা যায়। গেটআপটা কিরকম ছিল যে আমাদের দর্শক বুঝতেই পারেন না যে তিনি কার সাথে বসছেন। এটা তো কঠিন ব্যাপার। কিন্তু দুর্ভাগ্য, এটা এখন ন্যাচারাল হয়ে যাচ্ছে, শুরু হয়েছে। এজন্য সমাজের সকলকে উচিত, যার মেয়ে, যার মা, যার বোন, তাকেও সতর্ক। এই জন্য ইসলাম কঠিনভাবে এটা নির্দেশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যের পাপের কারণে ব্যক্তি জাহান্নামে যাবে। এর মধ্যে শ্রেষ্ঠ একটা পাপ নবীজির ভাষায় দায়ুস। বিশ্বনবী বলেছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। প্রশ্ন, দায়ুস কি? নবীজি বললেন, যে নিজে নামাজ, রোজা, যাকাত, হজ সবই করে, কিন্তু তার মেয়ে, তার মা, তার বোন, তার স্ত্রী, যাদের উপরে তার কর্তৃত্ব রয়েছে, যারা তার পুষ্য, ওই নারীরা বেপরদায় চলে, আর তার কোনো গায়রত নাই, মানে তার কোনো ব্যক্তিত্ব নাই। শুনুন, সিম্পল একটা কথা বলি। আমি আমার পরিবারের, আমার বড় ছেলে, এটা 20-22 বছর আগের কথা, আমার বড় ছেলে 2-2.5 বছরের বয়স। তো বাসায় আমি নাই, তো আমার ছোট ভাইরাও আমার বাসায় থাকতো, ওরাও কেউ নাই। তো ও হঠাৎ করে ও চিপস না কি খাবে, আমার এটা এখনো মাঝে মাঝে মনে পড়ে। তো ওর কান্নাকানি করতেছে, আমার এনে দিতে হবে। তোর মা বলছে, দেখ এরা কেউ বাসা, তোর বাবাও নাই, কেউই নাই, এখন আইনা দিতে গেলে তো আমি যাইতেইব দোকানে, তা আমি দোকানে গেলে তো আমার মানুষের দেখবো। আমার ছেলে মুহূর্তে কান্না বন্ধ করে দিছে যে ওর মারে কেউ দেখবে না, ওর চিপস লাগবো না, ওর চিপস খাওয়া লাগবো না, কান্না বন্ধ মুহূর্তে। মাশাআল্লাহ। আমার এটা এটার জন্য বলছি যে একটা বাচ্চা, তার গায়রত, এটা তার ব্যক্তিত্ব, যে তার মা আপাতমস্তক ঢাকা থাকবে, অন্য কেউ দেখবে না। তো একটা বাচ্চার যদি অনুভূতি হয়, তাইলে 20 বছর, 30 বছর, 50 বছর, 70 বছরে বাবা, স্বামী, ভাই, এদের কেন ওই ব্যক্তিত্ব থাকবে না? জেনে রাখা উচিত। সব আইম্মা মুস্তাহিদিন একমত, এই আল্লাহর সৃষ্টির মধ্যে একটা সৃষ্টির গায়রত নাই, এর নাম হলো শুকর, শুয়োর। এটা কি বলেন? জংলি, সাধারণত জংলি বলে, তো পর্ক ইংলিশে। হ্যাঁ, যার গায়রত নাই তার নাম দায়ুস, এবং সে কখনো জান্নাতে যাবে না। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমরা একটা প্রশ্ন নেব, দর্শক বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাইছি যে মনে করেন যে বড় সূরাগুলি 4 আয়াত 5 আয়াত পড়া কি সব বেশি না? আমি এভাবে যদি সূরা আলাম নাসা বা দোহা এগুলা পুরাপুরি, ওটা সব বেশি কিনা? যেমন বড় সূরা, যেমন ইয়াসিনের 5 আয়াত বা রহমানের 5 আয়াত বা তাবারাকাল্লাযী 7 আয়াত 10 আয়াত দিলাম, ওগুলা কি সব বেশি না? আমি এভাবে মনে করেন পুরা সূরাটা 10 আয়াত 12 আয়াতের যে সূরাগুলি আছে ওগুলা পড়লে সব বেশি, কোনটা? আর 2 নম্বর প্রশ্ন, হুজুর আমি তেলাওয়াত, যেমন প্রথম আলিফ লাম থেকে যদি লাস্ট পর্যন্ত তেলাওয়াত করে যাই, ওইটা আর কি ফজিলত বেশি হবে না আমি যদি বাইশা সূরাগুলি যেমন ইয়াসিন, রহমান, তারপরে আপনার ওয়াকিয়া এগুলা পড়ে যায় প্রতিদিন,
কোনটা আমার মানে ভালো হবে, সব বেশি হবে? আর 3 নম্বর প্রশ্ন, হুজুর আমার মা আজকে 4-5 মাস হলো বিছনায় পড়ে আছে, এখন আমরা কি করতে পারি, কি করার আছে? আমি মেয়ে আর কি, বুঝছেন, এ আর কি কিভাবে শান্তি পাবে? আল্লাহকে তো ডাকতেছি, রহমান রাহিমকে তো সবসময় ডাকতেছি, তারপরে কি করণীয় কি আছে আমাদের? আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো সকল প্রশ্নের জবাবই বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমাদের সময় হলো বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন। আমরা ধারাবাহিকভাবে শুনছিলাম সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতে 10 গুণ বলা হয়েছে, সেখানে আমরা 700 গুণ কিভাবে বলি? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন আল কারীমে দানের সওয়াব মিনিমাম 700, ম্যাক্সিমাম কত আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহ একেবারে অঙ্কুরোদ্গমন করা শস্য দানার সাথে তুলনা দিয়ে একটা থেকে একটা গাছ হয়, তারপরে মিনিমাম 7টা ডালা হয়, প্রতি ডালায় 100 করে দানা ধরে, 1 থেকে 7 হয়ে 100 সমান 700। এটা মিনিমাম। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর ম্যাক্সিমাম কত দেবেন আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা হলো দানের সওয়াব। আর এমনি সাধারণ ভালো কাজ, যে কোনো ভালো কাজ কেউ করে দান ছাড়া, হালাল উপার্জন আল্লাহর ভালোবাসায় দেওয়া, এটা মিনিমাম 700, ম্যাক্সিমাম আল্লাহ ছাড়া কেউ জানে। কিন্তু কেউ তেলাওয়াত করলো, কেউ নামাজ, কেউ মানে শুধু তাই না, আরও অনেক ভালো কাজ আছে না, সওয়াবের কাজ। একটা কাজ যদি কেউ করে, নিয়ত করে, একটা সওয়াব হয়। আর কাজটা যখন করে তখন 10 গুণ করে দেয়া হয়। এটা আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিয়ে যে মৌলিক 4টি উপহার দিয়েছিলেন এর একটা। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 10 গুণ করে এটা 50 ওয়াক্ত হয়। কারণ আল্লাহ তাআলা প্রথম 50 ওয়াক্তই ফরজ করেছিলেন। মুসা আলাইহিস সালামের পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গিয়ে 5 ওয়াক্ত কমিয়ে নিয়ে আসেন। কিন্তু আল্লাহ পরে বললেন, না আমার হাবিব, আমার কিতাব পরিবর্তন হয় না, বরং মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা ভালো কাজ করবে মিনিমাম 10 গুণ আল্লাহ দেবেন। তাই যে কোনো ভালো কাজ মিনিমাম 10 গুণ হয়। আর দান মিনিমাম 700, ম্যাক্সিমাম আল্লাহ ছাড়া কেউ জানে না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি বলুন, কি আমি প্রশ্ন করবো দেখি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে আমার মনে করেন আমার 10-12 বছরের নামাজ কাজা হয়েছে। অনেকেই বলে কাজা নামাজ ওয়াক্ত হিসাব করে পড়তে হবে, আবার অনেকেই বলে বেশি বেশি নফল নামাজ পড়লেই হবে। আবার এই হুজুরে বলে যে তওবা করবেন বেশি বেশি করে, আর নামাজ ছাড়বেন না। আমরা যদি বেশি বেশি করে তওবা করে, আবার যদি মনে করেন মাঝে মধ্যে হয়তো 2-1 রাকাত নামাজ বন্ধ করি, তাহলে কি আমাদের শুধু এই নামাজেরই গুনাহ হবে, না ওই যে আমি যে তওবা করছি যে আর কোনোদিন কাজা করব না, আল্লাহ তুমি মাফ করো, সেগুলোর গুনাহ হবে? আমরা কোনটা করব? নফল নামাজ পড়লে কোনটা বেশি, কোন নামাজ নফল, কোনগুলা করতে হবে? যে একবার নিয়ে কি কোনটা পড়লে আমরা মুক্তি পাইতে পারি ওই কাজা নামাজ থেকে? আর একটা প্রশ্ন হুজুর, অনেকের মনে করেন পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে তো অনেক ময়লা আবর্জনা বেরোইলে ওযু ভঙ্গ হয়। আমাদের যে মনে করেন যে বায়ুটা যে আসে, ওটা যে আমরা এই অনেক সময় নামাজে যাই বা ওযু করে বন্ধ রেখে নামাজটা যে পড়ি, আমাদের কি হবে ওইভাবে? এটা সবারই প্রশ্ন করতে পারি না অনেকেই, তারপরে তো ভালো করে বুঝাইয়া বললে। ঠিক আছে, ঠিক আছে। জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। কোনটা উত্তম হবে, যেটা হচ্ছে যে আমি কি সূরা ইয়াসিন এবং বড় বড় সূরাগুলো থেকে কিছু কিছু অংশ তেলাওয়াত করব, নাকি না যেগুলো 6 আয়াত 7 আয়াত যেমন আলাম নাশরা ওয়াত তিনি
এগুলি পড়বো, কোনটা ভালো হবে? ভালো হলো দুইটাই অভ্যাস করা, দুইটাই। আপনি ছোট সূরাগুলোও পড়বেন, বড় সূরা থেকে 5-6 আয়াত করে দুইটাই চর্চা করবেন। কারণ একটার উপরে প্রতিষ্ঠিত, নামাজে আন্তরিকতা তৈরির, নামাজে ইখলাস বা তাদিল আরকান যথাযথ করার, এটাও একটা মানে পদ্ধতি যে আপনি এক একবার এক এক সূরা পড়বেন, যেটা ভালো লাগে যখন সুবিধা হয়। একই সূরা প্রতিদিন পড়বেন, তাইলে দেখবেন কেন যেন জিহ্বা অতি দ্রুত চলে যাবে, ভালোবাসাটা মানে ওই ধরনের হয়ে উঠবে না। তাই পরিবর্তন করে করে পড়েন, দেখবেন তখন নিজের মধ্যে আলাদা একটা অনুভূতির তৈরি হবে। আল্লাহ তৌফিক দিন। আমি একই ধরনের প্রশ্নই যে আমি কি কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে সোয়াব কোনটা বেশি পাবো? আমি কি ধারাবাহিকভাবে একদম সূরা বাকারা থেকে নাস এইভাবে সিরিয়ালে পড়ে আসবো, নাকি না বিশেষ বিশেষ সূরাগুলো পড়ে যাব? দেখুন, আল কোরআন আল করিম আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং আমাদেরকে তেলাওয়াত করতে আদেশ করেছেন। এমনকি যার উপরে নাজিল হয়েছে তাকেও আল্লাহ আদেশ করেছেন তেলাওয়াত করতে, এবং তার একটা দায়িত্ব ছিল। এই জন্যে কোরআন আল করিম একজন মুসলিম হিসেবে, প্রাপ্তবয়স্ক মুসলিম নারী অথবা পুরুষ, অন্তত পক্ষে বছরে একবার 30 পারা পাঠ করাটার ব্যাপারে ওয়াজিব অনেক উলামায়ে কেরাম বলেছেন। অর্থাৎ এক বছরে 30 পারা পাঠ করা ওয়াজিব। শুধু তাই না, জীবনে অন্তত একবার 30 পারা পাঠ করা ফরজে আইন। এর উপরে অনেক দলিল সহ বক্তব্য রয়েছে। আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনের কেন আমাদের জন্য। সুতরাং আল্লাহ নাজিল করে কিতাবটা পড়লামই না, তাহলে তো আর আল্লাহর আদেশ পালন হলো না। এজন্য জীবনে অন্তত একবার আলিফ লাম থেকে সূরাতুন নাস পর্যন্ত অবশ্যই পড়তে হবে। বছরে একবার পড়াটা ওয়াজিব। হ্যাঁ, সর্বনিম্ন 3 দিনে এক খতম। হ্যাঁ, এরপরে অন্তত 10 দিন, 30 দিন, 40 দিন, 6 মাস পড়তে হবে। এই জন্য অবশ্যই আলিফ লাম থেকে শুরু করে সূরাতুন নাস, সূরাতুল বাকারা আর সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পড়তে হবে। মাঝখানে আপনি সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুলক, সূরাতুল ইয়াসিন এগুলো আলাদা পড়তেই পারেন, সূরা কাহাফ আলাদা জুমায় পড়লেন, কিন্তু ধারাবাহিক পড়ার অভ্যাসটা থাকতেই হবে। প্রতিদিন প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ 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 কবুল করুন। জি, আমরা আবার আসবো ইনশাআল্লাহ। একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের আবারও যেতে হচ্ছে বিরতিতে। ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম আবার আপনাদের সামনে সরাসরি আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিক প্রশ্ন শুনছিলাম। দর্শক অপেক্ষা আছেন। জি দর্শক, বলবেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বলুন। জি বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন, শুনছি আমরা। আমি সিলেট ক্যারেট কলেজ থেকে মাহফুজা বেগম বলছি। জি 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 বলুন। যেকোনো সালাতে প্রথম রাকাতে যেকোনো সূরার কয়েকটা আয়াত, পরের রাকাতে অন্য সূরার কয়েক রাকাত পড়া, এটা ঠিক কিনা, নাকি সিরিয়াল মতো করতে হবে? বিভিন্ন সূরার প্রথম রাকাতে যেকোনো একটা সূরার 4-5 আয়াত পড়লাম, ঠিক আছে ঠিক আছে, পরের রাকাতে আরেকটা সূরার 5-5 আয়াত পড়লাম, এরকম পড়া যাবে কিনা, ঠিক সিরিয়াল ঠিক করতে হবে? ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, যে প্রশ্ন আমরা বিরতির পর শুনতে চাচ্ছি, মা বিছানায়, সন্তান হিসাবে মেয়ে আছেন, দেখাশোনা করছেন, কি করতে পারেন মার এই অবস্থায়? না, প্রথম হলো জানা উচিত মায়েদের মা বাবার প্রতি পুত্র সন্তানদের দায় আর দায়িত্ব বেশি। যিনি প্রশ্ন করেছেন আমাদের বোন, তার ভাই যারা আছে তাদের কর্তব্য তারা তার মায়ের দেখভাল করবে, দেখাশোনা করবে। আর বোন যিনি বিবাহিতা, তিনি বোনাস দেবেন, বোনাস সুযোগ নেবেন। শুধু মূল দায়িত্বটা পুত্র সন্তানদের। কিন্তু যদি পুত্র না থাকে, তাহলে এই ক্ষেত্রে স্বামীর সাথে সমন্বয় করে মায়ের সেবা করবেন। এটা আবারও বলছি,
যদি ভাই না থাকে তাইলে মেয়েরা মা বাবার সেবা করতে গেলে তার স্বামীর সাথে সমন্বয় করে করবেন, বিরোধ করে নয় নয় নয়। আর হ্যাঁ, মা বিছানায়, মা যতদিন বেঁচে আছে নিয়ামত, তাই চেষ্টা করতে হবে ডাক্তার দেখিয়ে তার কষ্ট লাঘব করে যতদিন আল্লাহ হায়াত দিয়েছে যাতে কষ্টবিহীন আপনাদের মাঝে বেঁচে থাকে। আর হুশ যতদিন আছে ওয়াক্ত মতো নামাজগুলো ঠিক মতো পড়াতে হবে। আল্লাহ তৌফিক দিন। সেক্ষেত্রে দোয়া আমল তার জন্য কি এমন করতে না, পারে? এটা রাব্বির হামহুমা কামা রাব্বা, আল্লাহ এই একটা, এটা পাইকারি দোয়া, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটাই দোয়া মা যথেষ্ট? বাবা জীবিত মৃত সর্বাবস্থায় মা বাবার জন্য এই দোয়া, একটা দোয়াই যথেষ্ট? একটা দোয়াই না। আল্লাহ পাক কবুল করুন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে যে 12 বছরের প্রায় যে নামাজ ছুটে যাওয়ার বিভিন্ন আলেম বিভিন্ন কথা বলেন, আসলে আমরা কোনটা করলে আবার যদি আবারও তওবা করলাম আবারও যদি ছুটে যায় সেই ক্ষেত্রে কি আমরা এখন কি করতে পারি? প্রথম হলো যে তওবার 3টি শর্ত যদি মেনটেন করে, 1 নাম্বার পাপের স্বীকৃতি দিয়ে লজ্জিত হওয়া, আল্লাহর কাছে নিজেকে পাপী বলে ঘোষণা দেয়া যে আমি পাপ করেছি। 2 নাম্বার আর একই পাপ করা যাবে না না না। এই ক্ষেত্রে কোরআনের শর্ত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, আল্লাহর দায়িত্ব নয় তার তওবা কবুল করা যে ধারাবাহিক পাপ কন্টিনিউ করে। তার মানে টেন্সের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বর্তমান বাস্তবতায় পাপ করে, আল্লাহর দায়িত্ব নয় তার তওবা কবুল করা। সে তার তওবা করলেও কবুল হবে না। আল্লাহ বলে দিন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। এমনকি মৃত্যু আসলে গড়গড় শুরু হয়ে গেলে তওবা হাত্তা কবুল ইযা হয়। হাদারা আহাদাকুমুল মাউত। শুধু তাই না, আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে অন্য সূরাতে বলেছেন যে সুম্মা মান আমানা সুম্মা কাফারা সুম্মা আমানা সুম্মা কাফারা সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াকবালা তাওবাতুহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আমি হাফেজ না, এই জন্য আপনার সহযোগিতা চাই। বারাকাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেছেন যে কুফরি করে তওবা করে, কুফরি করে তওবা করে, আর এইভাবে কুফরি করলো তওবা করলো, পাপ করলো তওবা করলো, আবার একই পাপ পুনরাবৃত্তি করে, তাইলে পাপে ডুবে যায়। আল্লাহর দায়িত্ব, লাম ইয়াকুনিল্লাহু লিয়াকবালা তাওবাতুহুম, আল্লাহর দায়িত্ব নয় তার তওবা কবুল করা, তার আল্লাহ কবুল করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আর আল্লাহ পথও দেখাবেন না। এই জন্যে পাপের পুনরাবৃত্তি হতে পারবে না, চেষ্টা করতে হবে বারবার। আর যদি কোনো মানবীয় দুর্বলতার কারণেও আবার নামাজ ছুটে যায়, সর্বোচ্চ 5 ওয়াক্ত পর্যন্ত অবশ্যই দোহরায়ে পড়তে হবে, তওবা করতে হবে, দোহরায়ে পড়তে হবে, এবং এটা বিশ্বাস করতে হবে যে আমি আল্লাহর কাছে তওবা করেছি, 3টা শর্ত, আমি পাপী, 2 নাম্বার আর করব না, 3 নাম্বার এখন ভালো হয়ে চলছি, তাইলে আল্লাহ তাআলা তার ওয়াদা, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ পাক তৌফিক দান করুন। জি। আর নফল নামাজ আলাদা জিনিস, যত পারবেন নফল নামাজ পড়বেন, আল্লাহ তৌফিক দিন। নফল দিয়ে কখনো ফরজ পুরা করা যাবে না? অবশ্যই না। জি, দর্শক বলবেন। জি বলুন, কি আছে? জি জি বলুন, কি প্রশ্ন? একটা হলো যে আমরা তো এই সকালবেলা ফজরের নামাজের পরে কুরআন তেলাওয়াত করি, তা এখন হাজবেন্ড চাকরি করে রান্না করে দিয়ে দিতে হয়, এখন সময় যদি কম থাকে তাহলে আমি কুরআন তেলাওয়াত করবো নাকি এমনিতে ওজিফা পাঠ করবো, কোনটা করলে আমার জন্য ভালো হবে? কুরআন তেলাওয়াত অল্প সময়ের মধ্যে ওজিফা করলে ভালো হবে নাকি আমি অল্প সময় ওজিফা করি? আর ওজিফার মধ্যে যেরকম আর রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাহমান, ইয়া রাহিম, ইয়া সালাম, এগুলা আরো যে দোয়াগুলা আছে এগুলা কি করা যাবে কিনা? ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। অজু ভঙ্গের যে কারণগুলোর মধ্যে বায়ু নির্গমনের যে এটা যদি কেউ আটকিয়ে যদি নামাজ রোজা চালিয়ে যায়, সেটা কি নামাজের কোনো ক্ষতি হবে? মূলত নামাজ তেলাওয়াত এবং তাওয়াফ, নামাজ কোরআন দেখে দেখে কোরআন পড়া, মুখস্থ পড়লে ওযু না থাকলেও সমস্যা নেই, কিন্তু নামাজ দেখে দেখে মুসহাফ ধরে কোরআন তেলাওয়াত এবং তাওয়াফ,
এই জন্যে অজুটা শর্ত। এই অবস্থায় যদি কেউ বায়ু মানে স্বাভাবিক একটু চাপ এসেছে আটকে রাখলো, সমস্যা নেই, কিন্তু মানে অনেক কঠিন চাপ আটকে রাখতে গেলে এটা শরীরের জন্য ক্ষতিকর, বরং মনোযোগের জন্য ক্ষতিকর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যখন কারো এমন হবে তাহলে সে আমরা আর 1 মিনিট পাচ্ছি, হ্যাঁ, তখন এই বায়ু ছেড়ে দেবে আর অজু করে এসে বাকি ইবাদতটা পূর্ণ করবে, কষ্ট করবে না। সালাতে বিভিন্ন অংশ তেলাওয়াত করা উত্তম কিনা? মানে কোরআন আল কারীমের বিভিন্ন সূরা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলো দ্বিতীয় রাকাতেই পারে, কিন্তু শর্ত হলো ধারাবাহিকতা রক্ষা করবে। সূরাতুল বাকারা, সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, এইভাবে যে আল্লাহ তাআলা ধারাবাহিক সিরিয়াল দিয়েছেন 114টি সূরার, এই ধারাবাহিকতা উপর থেকে নিচে। আমাদের শেষ প্রশ্ন একদম সংক্ষেপে, তেলাওয়াত ও উত্তম না ওজিফা সকালের সময়ের ব্যস্ততার কারণে? না, ওজিফা বলতে কোরআন এবং সুন্নায় আল্লাহ রসুলের শিখানো আযকারগুলো করবেন। আর স্বামীর সেবাটাও এটা ইবাদতের অংশ। আর স্বামী অফিসে চলে গেলেন তখন আপনি সময় নিয়ে তেলাওয়াত করবেন, সবগুলোই মেনটেন করবেন নিজের ঈমানি চেতনা দিয়ে। আল্লাহ তৌফিক দিন। খুব সুন্দর পরামর্শ। দর্শক অনেকে নক করছেন, দুঃখিত আজকে আর পারছি না আমরা। মহতরম আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের সুন্দর সুন্দর ভালো ভালো প্রশ্নগুলো, জীবন ঘনিষ্ঠ, যা খুবই প্রত্যেকের কারো না কারোর জন্য শিক্ষা হচ্ছে আমাদের সকলের জন্য। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে আমরা শুনবো, জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। এভাবেই আল্লাহ পাক এভাবে আমাদেরকে আমল করার, জানার, মানার তৌফিক দান করুন এবং সকল জানা মানা আমাদের জন্য সহজ করে দেন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।